মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের রনি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়, তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি জানিয়ে দেয়, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। একটু জোরে বলো, আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর, আল্লাহ ভালোবাসেন সবরকারী, আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা। নবীর কাছে এক পিয়ালা সাহাবারা দুধ হাদিয়া করেছে। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? হুজুর অনুমতি দেন। আল্লাহ নবী বলছে, যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা সাহাবাদের ডেকে নিয়ে এসে বলছে, যাও সাহাবারা চলে এসো, আমি আবু হুরায়রা আজকের দিনে এখানে এসেছি, আল্লাহ নবী ডেকেছে। নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। জোর করে বলো, বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবী চলে যাও, তোমরা এই দুধটাকে বন্টন করে দাও। সাহাবারা দুধটাকে বন্টন করতে লাগে। আবু হুরায়রা বলে, একজন নয় দুইজন নয়, এরকম শত শত সাহাবী খেয়ে তারপরেও দুধটা বেঁচে গেল। আবু হুরায়রা বলে, যেই আমি একটুখানি দুধ খেয়েছি, আল্লাহর কসম আমার শরীরের ক্ষুধাটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাহলে দুই নম্বর, আল্লাহ শুকরিয়া আদা করব। সারা দিনে পকেটে যা টাকা রাখবেন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবে। তিন নাম্বার, আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলো, কাকে ভালোবাস? জোর করে, নবীকে। নাম্বার 1 আসেন, এক নাম্বার নবীকে ভালোবাসা লাগবে। ভাই এমনি এমনি কি নবীর ভালোবাসা হবে? কথা বলেন, এমনি কি ভালোবাসা হবে? জীবনে হবে না। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো, জোর করে। এটা ভাঙড়ের মানুষ ভাঙড়ের মতো আওয়াজ দিয়ে বলো, জোরে বলো। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর কি ভালোবাসা? সুন্নতকে। আচ্ছা, এই দাড়ি রাখাটা কার সুন্নাত? নবীর সুন্নত। কিন্তু আমরা দেখবেন অনেকে দাড়ি কেটে ঘুরি। খবরদার, নবীর সুন্নতকে মানেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো, ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। আসেন, নাম্বার 1, দিনে একটা সুন্নত মানি হবে 300। আচ্ছা, দিন ছেড়ে দেন, মাসে একটা মানলে বছর 12টা, মাসে একটা করে মানবেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো, ইনশাআল্লাহ। এক নাম্বার, আমরা যখন চুল কাটবো, সমাজে দেখবেন এখন 100 স্টাইলে চুল কাটে, হ্যাঁ কি না? জোর করে বলো, কাটে না? কেউ দেখবেন মেসি কাটিং দেয়, কেউ নেইমার কাটিং, কেউ রোনালদো, কেউ বিরাট কোহলি, আছে না? নাই? জোর করে বলো।
আছে তো জেনে রেখে দেন কেউ সলমান খান কেউ শাহরুখ খান আমরা সেলুন দোকানে যাব সেলুন দোকানে যে বলবো সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও জোর করে বলো নবীর মতন নবীর স্টাইল কেমন এধারেও ছোট এধারেও ছোট উপরেও ছোট পিছনেও ছোট এটা হলো নবীর স্টাইল বলছে যাও আমার নবীর মতন কেটে দাও জেনে রাখেন এরকম ভাবে আমার ভাইরা আব্বারা তরুণীরা তাহলে নবীর স্টাইলে চুল কাটা লাগবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো আল্লাহ কবুল করে নেন ভাই আব্বা তরুণেরা আসেন আমরা যেমন স্টাইলে আর না হলে পাপড়ি রাখেন জানবেন এটাই নবীর সুন্নাত জোরে বলো মুসানবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল কি নাম সামিরা এই সামিরা সে মুসা নবীর নকল করত মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন সামিরা ওইভাবে পাগড়ি পরত মুসা নবী যেমন ভাবে টুপি মাথায় দিতেন সামিরাও ওইভাবে টুপি মাথায় দিত মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরাও ওইভাবে পাগড়ি পরতেন এরকম করতে করতে এখন ফেরাউন তারা করল কাকে তারা করল মুসা নবীকে মুসা নবীর কাছে চলে গেলেন আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও যেই মুসা নবী লাঠি ঠেকালেন পানি দুই ভাগ হয়ে গেল জোরে বলো আরেকটু জোরে হবে না এখন মুসা নবী পানি দিয়ে পার হয়ে গেলেন পানি দিয়ে পার হয়ে গেছে মুসা নবী যেই পানি পার হয়ে গেলেন ফেরাউন আস্তে আস্তে করে ফেরাউন ওই রাস্তা দিয়ে পার হচ্ছে আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা যেই লাঠি ঠেকালেন পানি দুই ভাগ হয়ে গেল আবার সমান দুই ভাগ সমান হয়ে গেল ফেরাউন তার দলবল নিয়ে পানিতে হাবুডুবু খাচ্ছে সবাই মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন জোর করে বলো সামিরা বেঁচে গেল মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না আল্লাহ বলছে কেন রে আল্লাহ বলছে মুসা শোন তুই কেন এই কথা বলিস আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না আল্লাহ বলছে মুসা শোন তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি তোর স্টাইলকে কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি জোরে বলো আরেকটু জোর করে বলো তাহলে আমরা যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ maaf করতে পারে না আরে কথা নাই আরে জোর করে বলো maaf করতে পারে না পারে না পারে জেনে রেখে দেন তাহলে আমরা যখন চুল কাটবো কার স্টাইলে নবীজির স্টাইল দুই নাম্বার যখন জামা কাপড় পরবেন তখন আগে ডান হাত দিবেন কোন হাত ডান হাত পায়জামা পরবেন ডান পা স্যুট পরবেন ডান পা কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাইতে কিছু নিবেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয় বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম জোরে বলো আরেকটু জোর করে কোন দিকটা মানার জন্য জোরে বলো ডান সাইড মানার জন্য তাহলে আমরাও ডান সাইড মানবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা আসেন মন দিয়ে শুনেন তাহলে আমরাও সেই নবীর সুন্নাতকে আগলে ধরব যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও দস্তরখানা যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলো স্ত্রী আমাকে দস্তরখানা বিছিয়ে দাও না হলে আমি ভাত খাবো না জানবে দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত জোরে বলো কি বিছিয়ে ভাত খাওয়া দস্তরখানা তাহলে আসেন না আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানায় কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি চলে যাও আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম আচ্ছা কাপড় আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে হযরতে আনাস বলেন আমি আগুন থেকে কাপড়টা তুলে নিতাম দস্তরখান পুরো পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি
এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। জোরে বলো, একটু জোরে বলো। ও কি মহব্বত দেখে। তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে, সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরাও যখন মানবো তাহলে ভাত খাবো, দস্তরখান দিচ্ছে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টে হযরতে আসেম দাদা পীরেরা খলিফা শুয়ে আছেন হাওড়া উরুবেরিয়ায়, হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে পার উপার হতে গেলেন, ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। এরকম ভাবে নবীর জামানায় মদিনার মুনাওয়ারার এক ইমাম ছিল হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম ভাবে আমি একদিন মুখ দিয়ে কথা বলি, আমার মুখ দিয়ে খুশবু বার হতে লাগে। হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, চলো চলো, তোমার মুখ দিয়ে আজকের দিনে কেন খুশবু বেরোয়? হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেমকে এসে বলে, ও বাবা আসেম, তুমি একটু কোরআন পড়ো। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন, আল্লাহ নবী থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কে খুশবু চালু করেছে? আমার আল্লাহ। নবী থুতু মুবারক দিয়েছে। তাহলে সেই নবীর সুন্নতকে আগলে ধরবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, তাহলে আসেন, এটা হলো ভাই, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন বললাম? 313। আচ্ছা, আমার নবীকে বাদ দেন, থাকে 312। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে? কারুর কলেমায় লেখা নাই। কিন্তু আল্লাহ তোমার আমার নবীকে কত ভালোবাসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে শুনে রেখে দেন। কেন আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে বাংলার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
শুধু তাই নয়, আল্লাহ নবী গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবী কি ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবী কি সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবী কি দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবী কি ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? আমাদের চিন্তা, উম্মতের চিন্তা। এটা এক নাম্বার। 2 নম্বর, নবী পাককে যখন নবী পাকের জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহর নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার মধ্যে দিয়ে দাও। জোরে বলো। 2 নম্বর। 3 নম্বর, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, আচ্ছা বলো তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, শুনো, দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। একটু জোরে বলো। ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমায় ছেড়ে দাও। আজরাইল বুকে হাত রাখবে, আজরাইলও মারা যাবে। আল্লাহ বলবে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আবার আল্লাহ 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা, মাটিকে জিজ্ঞেস করে, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে আছে, নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখনো তাদের কবর থেকে তোলা হয় না। আল্লাহর নবী জিবরাইলকে বলবে, জিবরাইল আমার উম্মতরা এখনো, তুমি আমার উম্মতগুলোকে জাহান্নামী করে আমায় সান্ত্বনা দিচ্ছ না? হুজুর যাও। জিবরাইল আস্তে আস্তে করে চলে যাবে। জিবরাইল দেখবে যে জায়গায় নবী, জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। যাও, আল্লাহর কাছে। নবীর মন খারাপ, জিবরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহ হাবিবের মন খারাপ, কি ব্যাপার? উম্মতের জন্য। আল্লাহ বলবে, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। কত হাজার? 70,000। আল্লাহ বলবে, যা 70,000 কে বিনা হিসাবে নাজাত দিলাম। জিবরাইল বলবে, আল্লাহ এতেও আমার মন ভরে নেই, আরেকটু বাড়িয়ে দিও। আল্লাহ বলবে, জিবরাইল যাও, আমার নবীকে জানিয়ে দাও, 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে। কত? যার পরিধি হলো 4,90,00,000 মানুষ।
এটা হলো 3 নম্বর। আর চতুর্থ নম্বর, নবী উম্মতের চিন্তা করবে কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়াহ হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে আগুনের চেন দিয়া থাকবে, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আল্লাহ নবী জিজ্ঞেস করবে, আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের বিচার কেমন করে হবে? সবার বিচার যেমন হয় আপনার উম্মতের বিচার সেইভাবে হবে। আল্লাহ বলবে, নবী বলবে, আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ বলবে, হাবিব চুপ করো, কেন না তুমি কি চাও? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আল্লাহ যা হাবিব তাই দিয়ে দিলাম, তবে হাবিব বিচার তো করবেন, উম্মতের গুনাহ তো জানতে পেরে যাবেন, আপনি বেশি কষ্ট পাবেন। হাবিব আপনার উম্মতের বিচার আমি আল্লাহই করব। সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। সেই নবীকে আমরা ভালোবাসবো, আল্লাহ খুশি হবে। তাহলে টোটাল 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম। 3 শ্রেণীর বান্দা জান্নাতি, আর 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। শুকরিয়া আদাকারী, নামাজ পড়নেকারী মানে সিজদাকারী, আর নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আমরাও নবীকে অন্তর দিয়ে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া মনে বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন খবর যাব কেউ তো যাবে না, একদিন খবর যাব কেউ তো যাবে না, যাবে আমার সাজে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা
है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को कितनी मोहब्बत मुस्तफा के नाम से, रब को कितनी मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का। मिल गई उसको भी मुअल्लल मुस्तफा के नाम से, मिल गई उसको भी मुअल्लल मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम दरूद पाक पढ़ कर दुआ चाहिए सीखो, तुम दरूद पाक पढ़ कर दुआ चाहिए सीखो। फिर बढ़ेंगे और रहमत मुस्तफा के नाम से, फिर बढ़ेंगे और रहमत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। আল্লাহ কবুল করুন। যতটুকু আপনার পীরের রাওজা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যাবেন নগর শরীফে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে। আসেন একটু আমরা দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে জানি ইয়া নবী। ताला बदरू अलाइना मिन सानियातिल वदाई वजाबा शुक्रू अलाइना मादा लिल्लाह हिदाये। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका, या रसूल दीदारे रोजाए तमन्ना, दिल में है एक ही तराना, हो कैसे मदीना जाना, बैकुल है दिले दीवाना। या नबी
সালামু আলাইকা ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে না পূর্ণ করে নবী সালামু আলাইকা ইয়া রাসূল জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার নবী সকলে আস্তে আস্তে বসে আল্লাহ কবুল করে নেন ভাইরা আপনারা তরুণেরা যতটুকু বললাম আপনাদের থেকে আমি গুনাহগার বিদায় নেব আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজমিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশে এর তারায় তারায় এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশের তারায় তারায় আঁখি দুটি মুখ যাই হারিয়ে হৃদয়ে ঝরাই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝরনা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ আমাদের সকলকে ন্যায় পথে হক পথে চলার তৌফিক আমাদের জনাব হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব
আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আলোচনা করবেন। আমি গুনাহগার, যতটুকু আপনাদের কাছে আলোচনা করলাম আপনার পীরের আওলাদ হিসেবে আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আল্লাহ আমাদের ন্যায় পথে হক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে হক ন্যায় সরল সহজ পথে চলার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আপনারা আমায় একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা